নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তো মানে তটিনীকে নিজের সাথে বেঁধে ফেলেছে দড়ি দিয়ে, আর বাইকে করে নিয়ে যাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে মায়ার কাছে মোহিত স্যারের ফোন আসে, আর অর্ডার আসে সৌরভকে তুলে নিয়ে আসার জন্য। সেই মতো করে ওরা বিজিতকে তুলে নেয়, আর সৌরভকে বলছে তোমাকে স্যার ডেকেছেন আর্জেন্ট। বলে ও তাই, কেন? সৌরভ যখন যাচ্ছে বলছে দাঁড়াও, নিয়ে যেতে বলেছে। এই বলে ওর মাথায় গান ধরে। সৌরভ তো ভয় পেয়ে যায়। তো এদিকে দেখা যাচ্ছে নন্দিনী আরাধ্যা আর আরাধ্যার মার সাথে কথা বলছে। আরাধ্যার মাকে বলছে এই জিৎ গাঙ্গুলি, মানে এই জিৎ মুখার্জির আসল মানে ব্যাপারটা, আসল রহস্যটা তটিনী জেনে গেছিল অনেক আগেই। মুখোশটা অনেক আগেই জেনে গেছিল, সেই জন্যই তটিনী এতগুলো স্টেপ নিয়েছে। এই সব কিছু হচ্ছে তোমার বরের জন্য। বলে কি বলছিস সেসব? বলে হ্যাঁ, একদমই তাই। জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কবির সব কটা একটা ক্রিমিনাল, আর এখন এসে জুটেছে বিজিত লাহিড়ী। আরাধ্যা বলছে সব কি বলছিস? বলে দুনিয়াতে তুই আর কোনো ছেলে পেলি না, শেষমেশ একটা ক্রিমিনালকে ভালোবাসলি তুই। সবকিছু তোর বরের জন্য হচ্ছে। আর বলছে বিজিত ও তো গভীর জলের মাছ, যত গভীরে ঢুকছি আমি তত আমি অবাক হয়ে যাচ্ছি। ওর অনেক কটা পাসপোর্ট আছে, অনেক কটা নাম আছে, বিভিন্ন স্টেটে বিভিন্ন নাম। আবার অনেক কটা পাসপোর্ট, অনেক কটা সিম কার্ড, এমনকি প্রত্যেকটা স্টেটে একটা করে বউ আছে। হ্যাঁ, মানে একাধিক অনেকগুলো বউ আছে ওর। এইসব শুনে তো আরাধ্যার মা অবাক হয়ে যাচ্ছে। আরাধ্যা আবার বলছে আমি এসব বিশ্বাস করি না। বলে তোকে বিশ্বাস করতে হবে। এই জিৎ মুখার্জি, তোর বর কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি, বিজিত, এরা সব বড় বড় মাপের ক্রিমিনাল, বুঝলি? আর আয়ুষীও ব্যাপারটা জেনে গেছে, সেই জন্য আয়ুষী মুখটা বন্ধ করে রেখেছে। নন্দিনী বলছে এই কবির চ্যাটার্জির বিজিতের সাথে একটা কানেকশন আছে, আমি কোর্টে যাবই, ওর শাস্তি হবেই। তখন আরাধ্যা বলছে আমি কিছুতেই শাস্তি হতে দেবো না। গলা জলে, মানে জলে যখন নেমেছি গলা জলে নামবই, দরকার পড়লে ডুববো তাও ভালো, আমার ভালোবাসার কোনো ক্ষতি হতে দেবো না। এরপর আরাধ্যা তো বলে টলে চলে যায়। আরাধ্যার মা বলছে নন্দিনী তুমি যেগুলো বলছো সেগুলো সত্যি? বলে একদম সত্যি। আর এই মুহূর্তেও কোনো না কোনো ঘটনা ঘটছে যার সঙ্গে যুক্ত আছে বিজিত লাহিড়ী, ক্রিমিনাল। এদিকে দেখা যাচ্ছে পরশুরাম তটিনীকে বাড়িতে নিয়ে আসে, এনে বিছানার মধ্যে শুয়ে দেয়। তো আহ তটিনী এখনো কোনো জ্ঞান নেই। তো পরশুরাম বলছে যে তটিনী ডাকছে তটিনী তটিনী করে, কিন্তু তার কোনো জ্ঞান নেই। তো সেই সময় পরশুরামের ফোনে একটা ফোন আসে, বলরামের ফোন। তো বলরাম হসপিটালে আছে, তো বলছে আমাকে হসপিটালে কেন থাকতে বলেছিস? তখন পরশুরাম বলছে মানে তটিনীকে যখন ওখান থেকে নিয়ে আসছিল তখন তটিনীর যারা গ্যাং তারা তো ফলো করছিল তাকে। তো সেই সময় পরশুরাম বলছিল তটিনীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, যাতে তটিনীর গ্যাং হসপিটালে গিয়ে ওঠে আর সেই গ্যাংকে পরশুরামরা গ্রেপ্তার করতে পারে। তো সেটাই বলরামকে বলে দেয়। বলরাম বলছে ঠিক আছে তাহলে। মানে পরশুরাম সন্দেহ করছে তটিনীর এই গ্যাং আর উল্টো দিকে বিজিত, এদের মাঝখানেই লাট্টু আছে। তাই লাট্টুকে যে করে হোক খুঁজে বের করতে হবে। তাই বলরামকে বলছে তুই লক্ষ্য কর ওখানে কে কে ঢুকছে, আর তাদেরকে তুলে নিয়ে গিয়ে এমন মার হাড়গোড় ভেঙে দে, তারপর আমি আসছি, তাই বলছে। তো বলরাম বলছে ঠিক আছে। তো ফোন রাখতে যাবে তখনই দেখছে নিশারা ঢুকছে, তো ইনফরমেশন দিয়ে দেয় পরশুরামকে। তো বলছে সঙ্গে আরেকজন আছে। তো পরশুরাম বলছে ছবি তোল আর ওদেরকে ধর। তো সেই মতো করে নিশারা রিসেপশনে যখন জিজ্ঞাসা করছে যে তটিনী নামে কোনো পেশেন্ট এখানে ভর্তি হয়েছে কিনা, বলছে না, কোনো অ্যাডমিশন তো হয়নি। আর ঠিক সেই সময় মানে বলছে তো যে আমাদের কাছে পাক্কা খবর আছে। ঠিক সেই সময় বলরাম গিয়ে মাথাতে রিভলভার ধরে আর বলছে যে খবরটা আমরাই ছড়িয়েছি, আপনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, স্পেশাল ব্রাঞ্চ বলরাম দ্বীপ। তো তারা যখন পালাতে যাবে তখন তাদের ফোর্স চলে আসে আর তাদেরকে অ্যারেস্ট করে নেয়। এবার নিশা বলছে একটা ফোন করতে পারি? তখন বলরাম নিশা আর প্রকাশ দুজনেরই ফোনটা কাড়িয়ে নেয় আর ওদেরকে মানে ধরে নেয়, আর বলছে যে সেই খাঁচাতেই রাখতে যেই খাঁচাতে বিজিত লাহিড়ী আছে। আর এই সমস্ত জঙ্গলি ক্রিমিনালদের বাপ আর কি, পরশুরাম যার কথা বলছে সে আসছে হাতে চাবুক নিয়ে ওদেরকে শাস্তি দিতে। এদিকে বলরাম এই ইনফরমেশনটাও পরশুরামকে দিয়ে দেয়। পরশুরাম বলছে ঠিক আছে আমি আসছি। এদিকে তটিনীকে পরশুরাম সমানে ডেকে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তো ওর মেয়ে খুব কাঁদছে মায়ের জন্য। তো মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা ওঠো না, মা ওঠো না, কেন কথা বলছো না? তো মেয়ের অনেকক্ষণ ডাকার পর মা সাড়া দেয়, পিকো পিকো করে বলছে। বলছে মা তোমার খুব কষ্ট হচ্ছে না, খুব পেন হচ্ছে না? বলছে হ্যাঁ মা, খুব পেন হচ্ছে, পায়ে খুব পেন হচ্ছে। ডক্টর বলেছিল যে একটু এদিক ওদিক হলে আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারি। খুব পেন হচ্ছে, আমার ডক্টর লাগবে, আমার ডক্টর লাগবে। পরশুরাম বলছে হ্যাঁ তটিনী সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো তটিনীর তো পরশুরামের উপর রাগ। বলছে আমার ডক্টর লাগবে, আমার ডক্টর লাগবে, আমার খুব পেন হচ্ছে, আমি পারছি না, আমার ডক্টর লাগবে, শিবপ্রসাদ গাঙ্গুলি আমার ডক্টর লাগবে। বলে হ্যাঁ। বলছে আমার স্বামী আমাকে টোপ হিসেবে ব্যবহার করেছে, ওই বিজিতের ওখানে আমাকে রেখে এসেছিল। আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এইভাবে বলে যাচ্ছে। এই বলে এমন রাগ হয়েছে যে পরশুরামকে এক চড় মেরেছে। তো খারাপ লেগেছে পরশুরামের, যে জিনিসগুলো ওদের সম্পর্কে এর আগে কখনো হয়নি সেই জিনিসগুলো ঘটছে। মেয়ে তো দেখে অবাক হয়ে যায় যে এটা মা কী করলো।
তো পরশুরামের খারাপ লাগে, তটিনী তো খুব কাঁদছে, পরশুরামও চোখে জল বেরিয়ে গেছে। তো পরশুরাম মানে এবার একটু দূরে গিয়ে বসে পড়ে। আর তার আর তটিনীর যে সুন্দর যে সময়গুলো তারা একে অপরের সাথে কাটিয়েছে, মানে তাদের মধ্যে কোনো অবিশ্বাস ছিল না, কোনো কিচ্ছু ছিল না, শুধু ভালোবাসা ছিল, সেই সময়গুলোর কথা ভাবছে। আর তটিনীও সমানে কেঁদে যাচ্ছে, খারাপ লাগছে ওর, কিন্তু ওর কিছু করার নেই। আর মেয়ে কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, কারণ মেয়ে তো এরকম কখনো দেখেনি। এরপরে কলিং বেল বেজে ওঠে। তো পরশুরাম বলছে যে মনে হয় ডক্টর এসে গেছে, আমি আনতে যাচ্ছি। তো পরশুরাম যখন ডক্টরকে আনতে যায়, তটিনী বলছে আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমার মাথা ঠিক নেই, আমার লাট্টুটা যবে থেকে গেছে না, তবে থেকে আমার মাথার একদম ঠিক নেই, আমার মাথা কাজ করছে না, এইভাবে বলছে। বলছে আমার লাট্টুকে ফেরত চাই, ফেরত চাই, আমার লাট্টুকে যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে বলে খুব কাঁদছে। তখন ওর ফোনে একটা ফোন আসে, ফোনটা রিসিভ করে বলছে কি, মানে ও খবর পায় যে নিশা আর প্রকাশকে স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে। ওর মেয়ে কিন্তু কথাটা শোনে। তো তটিনী অবাক হয়ে যায়, তখন পরশুরাম ডাক্তারকে নিয়ে আসছে, তো ফোনটা রেখে দেয় তটিনী। যেই ডক্টর অপারেশন করেছে সেই ডক্টরই এসছে। বলছে কি হয়েছে? বলে কিছু না ডক্টর, একটু পড়ে গেছিলাম। বলে আমি তো আপনাকে বারবার করে সাবধান করেছিলাম যে এইরকম হলে আপনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারেন। বলছে আমি জানি যে সংসারের ঠেলা বউদেরকে সামলাতে হয়, কিন্তু আপনার স্বামীও তো মাঝে মধ্যে। তখন তটিনী বলছে না ডক্টর, মাঝে মধ্যে না, ও আমার সংসারের প্রায় অর্ধেক কাজই করে, মানে ধরে নিন সংসারের অর্ধেক গৃহিণী ওই, অনেক কিছু করে দেয় আমাকে, তাই বলছে। এবার ডক্টর বলছে আমি এবার একটু ওনাকে দেখে নিই। তো পরশুরাম বলছে ঠিক আছে। তখন পিকোকে নিয়ে পরশুরাম বেরিয়ে যায়। এদিকে পরশুরাম যখন বাইরে বসে আছে, তখন মেয়ে বলছে পা জানো, মাম্মি কি যেন বলছিল, মাম্মির কাছে ফোন এসছিল আর বলছিল যে ওই নিশা না কি নাম বলছিল, ওই স্পেশাল স্পেশাল ব্রাঞ্চটার কিছুতেই বলতে পারলো না, বলছে ওরা নাকি তুলে নিয়ে গেছে। বলে কি মাম্মি এটা বলছিল? বলে হ্যাঁ আমি শুনেছি পা। নিশা কে নিশা? বলে তুমি চিনবে না মা। বলে না না বলো না নিশাকে, বলো না। বলছে যে যে ও এমন একজন যে জানে যে রাজকুমারের প্রাণভোমরা কোথায় আছে। তখন বলছে ভাই ভাই কবে ফিরে আসবে, বা ভাইকে ফিরিয়ে আনো না, ফিরিয়ে আনো না, এই বলে বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। পড়াশোনামও তখন তার মেয়েকে সামলাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের কমেন্টে জানাবে। আর আমাদের আরেকটি চ্যানেল যেটি আমরা কিছুদিন বন্ধ রেখেছিলাম, সেটি আমরা আবার শুরু করেছি, যার নাম টলিউড স্টোরি এক্সপ্লেনার। কোনো মাঝখানে স্পেস হবে না, একসাথে লিখতে হবে টলিউড স্টোরি এক্সপ্লেনার। তাহলে সেই চ্যানেলে তোমরা রাঙামতি তীরন্দাজের রিভিউটা মানে রেগুলার পেয়ে যাবে। তো যদি তোমরা দেখতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই তোমরা দেখবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।